পূর্বে আমি এসেছিলাম 2023-এ পঞ্চায়েত নির্বাচনের সময়। সেই সময় আমি অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম। এখন আমি যখন মিডিয়াতে বলার পরে আমাকে, এটা আমি অস্বীকার করছি না, আমাকে কোনো মানে শাসক দলের এই আপনাদের মিডিয়ার মাধ্যমে শোনার পরে আমাকে একটু সুযোগ করে দিয়েছিল। আমি তাকে ধন্যবাদ জানাই, তার নাম নিতে চাইবো না, মন্ত্রী না বিধায়ক, তিনি একজন সুযোগ করেছেন, সেটা আমি সরাসরি ওই জন্য কোনো রকম ডিস্টার্ব না হয়ে আমি পৌঁছাতে পেরেছি। দেখুন আমার বেশিক্ষণ কথা হয়নি, কারণ আমাকে যখন পৌঁছাবার টাইম দিয়েছিল 5:30টার দিকে, আমি অনেক আগেই চলে এসেছিলাম। আমার মোটামুটি যেগুলো বিষয়গুলো ছিল সেগুলি আমি উত্থাপন করেছি। যে উনি কিন্তু উনি বলেছেন যে না, যে সিস্টেম যেটা আছে তোমার সাথে যদি ইনজাস্টিস হয়, মানে তোমার যে ভিআইপি গাইডলাইনের বাইরে গিয়ে কোনো কাজ হবে না। আমি গাইডলাইন উল্লেখ করে দিয়েছি যে গাইডলাইনে এরকম বলা আছে, এই আছে। যদি ইমপ্লিমেন্টেশন এজেন্সিকেও চেঞ্জ করার দরকার হয়, সেখানে সেখানে কনসার্ন আপনার এমএলএর কনসার্ন চাই, কিন্তু দুর্ভাগ্য বিষয় সেখানে কনসার্ন করে কোনো আলোচনাই করেনি, মিনিমাম কতটুকু করেনি। আমি তো বাধার সম্মুখীন হচ্ছি প্রশাসনিক। আমি কাজ না, আমি ওটা তো কার সাজক আছে সেটা আমি বিতর্কে দাঁড়াবো না। আমি কাজ জমা দিয়েছিলাম ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাছে। ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাজ হচ্ছে আমার কাজটাকে যথাযথভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেটাকে এডিএম ডেভেলপমেন্টের মাধ্যমে করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাকে আবার সে রূপায়ণকারী সংস্থা আবার ভাঙড় পঞ্চায়েত সমিতি 1, পঞ্চায়েত সমিতি 2 এর হাতে দিল। যেই ভাঙড় পঞ্চায়েত সমিতির 2টো আমার 2.5 বছর নষ্ট করেছে। এবার ওদেরকে কে কন্ট্রোল করতে সে বিতর্কে আমি জড়াতে চাইছি না, আমার চাই কাজ। আমি যদি রাজনীতি বলি আমার এই কাজটা যদি বন্ধ হয়ে যায় বিপদ হয়ে যাবে। কতক্ষণের বৈঠক হলো? কবে তৃণমূলে জয়েন করছি? আমার নিজের একটা পার্টি আছে, পার্টির আমি একটা চেয়ারম্যান। 4 বছর ধরে 42 দিন জেল খেটে 13খানা কেস মাথায় নিয়ে ঘুরছি, এটা মাথায় রাখবেন।